অভয়ের বাবা মা দিল্লিতে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন এবং দেখা করার পর তারা এই তদন্ত নিয়ে কেন কোনো অগ্রগতি হলো না সেই প্রশ্ন করতেই সিবিআই ডিরেক্টর কোনো সদুত্তর দিতে পারলেন না। তখন তারা তাকে একটি স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের উপহার দেন। পরবর্তী সময় সেটা তাদেরকে ফেরত দেওয়া হয় এবং বলা হয় সিবিআই এর তরফ থেকে না, তারা মেরুদণ্ডহীন নয়। কিন্তু আজকে অভয়ের বাবা মা প্রকাশ্যে তিনি বলছেন মিডিয়ার সামনে যে সত্যি সত্যি সিবিআই এর কোনো মেরুদণ্ড নেই। আজকে অনেক আশা করে তারা কোর্টে গিয়েছিলেন। কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে মনে করেছিলেন যে সিবিআই তাদের মেয়ের নাকি সত্য উদ্ঘাটন করতে পারবে এই রহস্যে, কিন্তু আজও পর্যন্ত তারা রহস্যের কোনো সত্য উদ্ঘাটন করতে তো পারলেনই না। উল্টে সিবিআই ডিরেক্টর একথাও বলেছেন যে তারা এই তদন্তটি ছেড়ে দিতে চান। তখন অভয়ের বাবা মা তাদেরকে বলেছেন যে কথা আপনি আমাকে বলছেন সেটা আজকে আদালতে গিয়ে বলুন, কেন আজকে আমাদের শুধু শুধু বলছেন? আজকে 1 বছর পরেও কেন আজকে সত্য অপরাধী ধরা পড়লো না বলে তারা দাবি করছেন? কেন, এই কারণটা কি? এত কিছু পরেও কেন সিবিআই কোনো তদন্তে অগ্রগতি আনতে পারলো না? তবে এর পিছনে কি রহস্য সেটা অভয়ের বাবা মা কিন্তু জানতে চান। এবং সবচেয়ে বড় কথা, আজকে দিল্লিতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কারোর সঙ্গে তার দেখা হয়নি। তিনি ফিরে আসছেন কলকাতায়। কি বলছেন তিনি মিডিয়ার সামনে আপনারা দেখুন। আমাদের 2 দিন সোমবার থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের পক্ষে সোমবার থাকা সম্ভব নয়। ওই জন্য চলে এসেছি, যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে গিয়ে নিশ্চয়ই কথা বলবো। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। কীরকম, সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটরিংয়ে, আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল। এখন আপনি বলছেন কেস ছেড়ে দেবেন, কোর্টে গিয়ে বলুন, পরিষ্কার এরকম কথা বলছি। এরপরে আপনারা যখন সন্তুষ্ট নয় জানালেন তখন ওনারা কি আমরা সন্তুষ্ট নয় কী বলবো? আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। একটা তো প্রত্যাশা নিয়ে গেছিলাম যে কিছু যদি অ্যান্সার দেন। ওনারা যখন বলেছিলেন অপেক্ষা করুন, আগের বার দেখা হয়েছে যখন, অপেক্ষা করুন আপনার বিচার পাবেন। কিন্তু এখন ওনাদের দেখি চেহারাটা পুরো পাল্টে গেছে। আর অন্যদের সঙ্গে যে দেখা করতে চাইলেন অমিত শাহ সহ সোমবার দিন পর্যন্ত থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের পক্ষে সোমবার দিন পর্যন্ত টানা থাকা সম্ভব না, কারণ শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে। সেই কারণে আমরা চলে এসেছি। যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে আবার গিয়ে নিশ্চয়ই দেখা করবো। আদালতে তো আমাদের মামলা করা রয়েছে, দেখা যায় আদালত কি ডিসিশন নেয়। আদালত ওরা মামলা ছাড়তে চাইছে, ওদের ছাড়িয়ে দেওয়া হয় না আদালতে ওদের ছাড়িয়ে দেওয়া, সেটা দেখা যাবে। আপনারা যে সিবিআইকে তাই আমরা সিবিআইকে এটা দিয়েছি, এই সিবিআইকে সিদ্ধারা উপহার দিয়েছিলাম, নিয়েও নিয়েছে ডিরেক্টর, নিয়ে দূরে গিয়ে আবার আমাকে রিটার্ন করে বলছে নেই নেই আমকো স্পাইন হয়, আমি আমরা তখন দূর থেকে বলেছি নেই নেই, আপনাদের মেরুদণ্ড নেই বলে চলে এসেছি। আপনারা তো একটা প্রত্যাশা নিয়ে গেছিলেন, সেখানে যাদের কাছে বিচার চেয়েছিলেন তারাই কেস ছাড়তে চাইছে। আমরা সিবিআই এর কাছে বিচার চাইনি, আমরা কোর্টের কাছে বিচার চেয়েছি, কোর্টেই দেখব। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।